ওয়েলকাম টু এম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আপনাদের পিজি ইডি সেকেন্ড ইয়ারের 6th পেপারের সাজেশন নিয়ে। পেপারটিতে রয়েছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রথমেই বলে রাখি, আমরা যে সাজেশনটি এখানে প্রেজেন্ট করব সেটি 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী তৈরি করা। আপনাদের গত 2 বছরের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলি অনলাইনে হওয়ার জন্য আমাদের কাছে কঠিন হয়ে গেছে সাজেশন করা, তাও আমরা সাজেশনটি তৈরি করেছি। তো আপনারা অবশ্যই ফলো করবেন। এখান থেকে আপনাদের প্রশ্ন থাকবে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থেকে। ক বিভাগে থাকছে 2টি প্রশ্ন 18 নম্বরের, খ বিভাগে থাকবে 3টি প্রশ্ন 12 নম্বর করে এবং গ বিভাগে থাকছে 7 নম্বরের প্রশ্ন 4টি। তো প্রথমে চলে যাব ক বিভাগে, দেখে নিব ক বিভাগে 18 নম্বরে আপনাদের সাজেশনগুলি কি রয়েছে। প্রথমে রয়েছে শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পারস্পরিক ভূমিকা আলোচনা করুন, অথবা এর সাথে রয়েছে শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা আলোচনা করুন। এই সঙ্গেই রয়েছে এই প্রসঙ্গে এনপিই 1986 ও রামমূর্তি কমিটির প্রতিবেদন উল্লেখ করুন। 2 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ধারণা এবং প্রক্রিয়া আলোচনা করুন এবং নেতৃত্বের সংজ্ঞা দিন। একজন সুদক্ষ নেতার বিভিন্ন কার্যাবলী কি এবং শিক্ষা প্রশাসনের পরিপ্রেক্ষিতে নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি আলোচনা করুন। তো এখানে ইয়েলো মার্কিং করা প্রশ্নগুলির অর্থ হচ্ছে একটাই, যে প্রশ্নগুলি গত বছরের পরীক্ষায় পড়ে গেছে আমাদের সাজেশন থেকে। তো প্রশ্নগুলি 18 নম্বরে যদি এসে থাকে, প্রশ্নগুলি আপনাদের 12 নম্বরে অবশ্যই আসতে পারে এবং 18 নম্বরের প্রশ্নগুলি 12 নম্বরে আসার চান্স থাকতেই পারে। আর 12 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আপনাদের 18 নম্বরে অবশ্যই আসতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারীকরণের কুফলগুলি আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থাপনায় স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ভূমিকা ব্যাখ্যা করুন এবং এর সাথে রয়েছে শিক্ষা প্রশাসনের ধারণা ব্যাখ্যা করুন। শিক্ষা ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, ব্যবস্থাপনা ও প্রশাসন কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত, শিক্ষা প্রশাসকের ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী সেগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে গুণমানের ধারণা ব্যাখ্যা করুন। শিক্ষাক্ষেত্রে সার্বিক গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রয়োগ সম্পর্কে আলোচনা করুন। সংগঠন অথবা সংস্থার ধারণা দিন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিভাগীকরণ, ক্ষমতার বন্টন এবং বিকেন্দ্রীকরণ সম্বন্ধে লিখুন। সংস্থার গঠন বলতে কি বোঝায়। এই ছিল 4 নম্বরের প্রশ্ন। এরপর পরবর্তী 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে বিভিন্ন ধরনের নেতৃত্ব শৈলীগুলি কি কি। সুদক্ষ সিদ্ধান্ত গ্রহণকারী প্রেষণা সৃষ্টিকারী হিসেবে একজন নেতার ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রশাসনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা করুন। শিক্ষা প্রশাসনের নেতৃত্বের ধারণা ব্যাখ্যা করুন। পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের তত্ত্ব আলোচনা করুন। নেক্সট প্রশ্ন হলো শিক্ষা ব্যবস্থাপনায় পরিদর্শন এবং তত্ত্বাবধানের ধারণা আলোচনা করুন। বর্তমানে শিক্ষাক্ষেত্রে পরিদর্শন ও তত্ত্বাবধানকে ফলপ্রসূ করার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে আপনার মতামত ব্যাখ্যা করুন। এর সাথে রয়েছে শিক্ষা ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক সংগঠন তত্ত্বের ধারণা ও তার গুরুত্ব আলোচনা করুন। এই তত্ত্বের প্রায়োগিক অসুবিধাসমূহ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা প্রশাসনের বিভিন্ন তত্ত্বগুলি কি কি। শিক্ষা প্রশাসনের বিভিন্ন ব্যবহৃত যে কোনো 2টি ধ্রুপদী তত্ত্বের নাম লিখুন। এর সাথে রয়েছে যে কোনো একটি নব্য ধ্রুপদী তত্ত্বের সম্বন্ধে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন রয়েছে শিক্ষা পরিকল্পনার ধারণা দিন। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন অভিমুখগুলি সম্পর্কে আলোচনা করুন। আমাদের দেশে শিক্ষা পরিকল্পনার ত্রুটিগুলি সম্বন্ধে লিখুন। এর সাথে রয়েছে শিক্ষা পরিকল্পনা থেকে শিক্ষা পরিকল্পনার মানব সম্পদ বিকাশের অভিমুখ নীতি আলোচনা করুন। প্রশ্নটি পড়ে গেছে গত বছরের পরীক্ষায়। এই নীতি কেন সামাজিক ন্যায় বিচার অভিমুখ নীতির থেকে বেশি কার্যকরী। পরবর্তী প্রশ্ন রয়েছে অবেক্ষণ ও পরিদর্শনের ধারণা দিন। শিক্ষা প্রশাসনে আধুনিক অবেক্ষণের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। গ্রিন মার্কিং করা যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছি, প্রশ্নগুলি আপনাদের 18 নম্বরের আগের বছরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় পড়ে গেছে প্রশ্নগুলি। তো প্রশ্নগুলি ছিল শিক্ষা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পারস্পরিক ভূমিকায় আলোচনা এবং মূল্যায়ন করুন। শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসনের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা প্রশাসনের নেতৃত্ব বলতে কি বোঝায়। শিক্ষা প্রশাসনের নেতৃত্বের কাজগুলি বর্তমান গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করুন। 6+12 ছিল প্রশ্নটি দেখতে পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারীকরণের প্রয়োগগুলো বা প্রয়োজনগুলি আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বরে যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে আপনাদের জন্য খ বিভাগ থেকে, প্রশ্নগুলি হলো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় এমন ধরনের দ্বন্দ্বগুলি উল্লেখ করুন। এই দ্বন্দ্বের নিরসন কিভাবে করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়েছে আরো শিক্ষা ব্যবস্থাপনায় স্বশাসিত প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ভূমিকা ব্যাখ্যা করুন
এবং এর সাথে আরো একটি প্রশ্ন করতে পারেন, সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদানের প্রকারভেদ এবং তাদের গুরুত্ব। প্রশ্নটি পড়ে গেছে পরীক্ষা, আপনাদের গত বছরের পরীক্ষা পড়েছিল, তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। যদি সেটি 12 নম্বর এসে থাকে তো 18 নম্বরে আসতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশের জন্য যে পরিবর্তন দরকার তাতে বাধা আসার কারণগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে সংস্থা পরিচালনার জন্য নীতিগুলি, সেগুলি আলোচনা করুন। পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের তত্ত্ব আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের কর্তৃত্বের গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করুন। প্রতিষ্ঠান বা সংস্থার ধারণা ব্যাখ্যা করুন। শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? ন্যাক পরিদর্শনের সময় অর্থাৎ NSSC এটি পরিদর্শনের সময় IQAC এর ভূমিকা ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনা বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করুন। শিক্ষক শিক্ষণে NCT এর ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্নগুলি, যেগুলি 12 নম্বরে পড়েছে গত বছরের পরীক্ষায়, প্রশ্নগুলি হচ্ছে সংস্থা কি? একটি সংস্থা পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগুলির আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থাপনায় তত্ত্বাবধান ও পরিদর্শনের ভূমিকা আলোচনা করুন। প্রশ্নটি পড়েছিল, দেখতে পাচ্ছেন 6+6, আগের প্রশ্নটি ছিল 2+10। তো নেক্সট প্রশ্ন হলো শিক্ষা ব্যবস্থাপনায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করুন। শিক্ষার মানোন্নয়নে NSSC এর ভূমিকা এবং গুরুত্ব। নেতৃত্বের উপাদানগুলি কি কি? নেতৃত্বের কন্টিনজেন্সি স্তরটি এটি ব্যাখ্যা করুন। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করুন। পরবর্তী চলে যাব আপনাদের 7 নাম্বার, অর্থাৎ বিভাগ কয়ে যে সমস্ত সাজেশনগুলি করা হয়েছে সেগুলি হলো শিক্ষা ব্যবস্থাপনায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুবিধা আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করুন। নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাখ্যা করুন। শিক্ষাক্ষেত্রে মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। নেক্সট প্রশ্ন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্বের কাজ হিসেবে যোগাযোগের গুরুত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপাদানগুলি আলোচনা করুন। প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন শিক্ষা ব্যবস্থাপনায় তত্ত্বাবধানের ধারণা দিন। তত্ত্বাবধান কিভাবে পরিদর্শনের থেকে আলাদা? শিক্ষা তত্ত্বাবধায়কের গুণাবলী উল্লেখ করুন। শিক্ষা প্রশাসনের পরিধি সম্বন্ধে লিখুন। শিক্ষা তত্ত্বাবধায়কের গুণাবলী সেটি উল্লেখ করুন। শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণ এবং নিরসনের উপায়গুলি আলোচনা করুন। নেক্সট প্রশ্ন রয়েছে নেতৃত্বের আচরণবাদী তত্ত্ব এবং নেতৃত্বের যে তত্ত্ব সেটি আলোচনা করুন। অর্থাৎ নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি পড়ে গিয়েছিল, তো নেতৃত্বের এই দুটি প্রশ্ন আপনারা করতে পারেন। পরবর্তী প্রশ্ন রয়েছে চিত্রের সাহায্যে নিয়ন্ত্রণ পদ্ধতির বিভিন্ন স্তরে আলোচনা করুন। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদিত কাজের মূল্যায়ন কিভাবে করা হয়? এর সাথে রয়েছে বর্তমান শিক্ষা পরিকল্পনার ত্রুটিগুলি লিখুন এবং সম্পাদিত কাজের মূল্যায়ন সম্বন্ধে একটি টিকা লিখুন। গ্রিন মার্কিং করার প্রশ্ন দেখতে পাচ্ছেন 7 নম্বরে আগের বছরের পরীক্ষা পড়েছিল প্রশ্নগুলি হলো শিক্ষা তত্ত্বাবধায়কের বৈশিষ্ট্যগুলি লিখুন। শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদানের প্রকারভেদ, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক অভিমুখের গুরুত্ব, শিক্ষা ব্যবস্থার তৃণমূল স্তরের পরিকল্পনার ভূমিকা, নেতৃত্বের আচরণবাদী তত্ত্ব, দক্ষ নেতৃত্বের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানব সম্পদ বিকাশের প্রক্রিয়া। এই প্রশ্নগুলি থেকে যে প্রশ্নগুলি আমাদের সাজেশন থেকে পড়েছিল সেগুলোই ইয়েলো মার্কিং করা রয়েছে। তো সবশেষে বলে রাখি, আপনারা যদি স্যাম্পল পেপার কালেক্ট করতে চান আমাদের ওয়েবসাইটে গিয়ে দিতে পারেন এবং আমাদের নোটস দেওয়া চলছে। যদি নোটস নিতে কেউ ইচ্ছুক থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের স্যাম্পল পেপার সেখানে রয়েছে, স্যাম্পল পেপার অবশ্যই দেখতে পারেন এবং কালেক্ট করতে পারেন। এবং আরো বলে রাখি, আপনাদের লাস্ট মিনিট সাজেশন সেটিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, তো আপনারা অবশ্যই ফলো করবেন এবং যদি কোনো এনকোয়ারিজ থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।